সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের CC-14 পেপারের যে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তা হলো বন্ধুরা দেখে নাও, ঠান্ডা লড়াই কী, ইহা উদ্ভবের কারণ এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো। তো এটা একটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স। সো বন্ধুরা দেখে নাও, ইংলিশ টার্মটা কী আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য কোল্ড ওয়ার, হোয়াট ওয়ার দ্য কজেস অফ দ্য কোল্ড ওয়ার অ্যান্ড হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট অফ ওয়ার্ল্ড পলিটিক্স। সো বন্ধুরা উত্তরটা দেখো, ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া এবং অনুগামী রাষ্ট্রগুলির সাথে আমেরিকা যুক্তরাষ্ট্র ও তার অনুগামী রাষ্ট্রগুলির মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য ও সন্দেহ দেখা দেয়। এ সময় ইউরোপের সাম্যবাদের প্রসারকে প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা গ্রহণ করেন। ফলে বিশ্ব রাজনীতি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রপক্ষ এবং রাশিয়া ও তার অনুগামী রাষ্ট্র, অর্থাৎ ওটা ছিল অন্যদিকে। যে কোনো কারণে এই উভয় শিবিরে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই চলতে থাকে। নেক্সট প্যারা কী করবে, ঠান্ডা লড়াই। পরস্পর বিরোধী দুই শক্তি জোটের মধ্যে যে প্রবল বিদ্বেষ ও কূটনৈতিক বিরোধ দেখা দেয়, যার ফলে যুদ্ধের একটা বাতাবরণ সৃষ্টি হয়, সেই অবস্থাকে বলে ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ। ঠান্ডা লড়াই কোনো প্রত্যক্ষ যুদ্ধ নয়, কিন্তু যে কোনো সময় যুদ্ধ ঘটতে পারে এমন একটা অবস্থার সৃষ্টি হয়। ফলে রাষ্ট্রগুলির উপর মানসিক চাপ বৃদ্ধি পায় এবং তাদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। ঐতিহাসিক ফ্র্যাঙ্কেলের ভাষায় বলা যায় যে পারস্পরিক সন্দেহ ও অভিযোগের ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে উত্তেজনাপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় তাহা যে কোনো সময় সংঘর্ষের রূপ নিতে পারে, দেখা দেয় ঠান্ডা যুদ্ধ। নেক্সট প্যারা করে কি লিখবে দেখো, মানে পয়েন্ট করে ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য। ঠান্ডা লড়াইয়ের পূর্ব মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ সম্ভব ছিল না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণ নীতি প্রতিরোধ করতে গিয়ে দীর্ঘস্থায়ী ঠান্ডা লড়াইয়ের সূচনা করে। এই যুদ্ধের বৈশিষ্ট্যগুলি হল, নাম্বার 1, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে দুটি শিবিরের সংঘাত। নাম্বার 2, সশস্ত্র যুদ্ধ এড়িয়ে যাওয়া। এবং নাম্বার 3, সংঘাতের ভিত্তি আদর্শগত উপাদান দ্বারা গঠিত। নেক্সট পয়েন্ট কি লিখবে দেখো, ঠান্ডা লড়াইয়ের কারণ। কোনো একটি নির্দিষ্ট কারণে ঠান্ডা লড়াই সংঘটিত হয়নি। আদর্শবাদের বিভিন্নতা, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ঠান্ডা যুদ্ধের পিছনে জড়িত ছিল। নেক্সট পয়েন্ট কি করবে দেখো, ওই ঠান্ডা লড়াইয়ের কারণের প্রথম পয়েন্ট আদর্শবাদের বিভিন্নতা। অনেক ঐতিহাসিক মনে করেন আদর্শগত সংঘাত থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। তারা মনে করেন এই লড়াই ছিল আসলে সমাজতন্ত্রী সোভিয়েত রাশিয়ার সাথে পশ্চিমী রাষ্ট্রবর্গের আদর্শগত লড়াই। প্রকৃতপক্ষে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের পরই সোভিয়েত রাশিয়া সম্পর্কে পশ্চিমী রাষ্ট্রগুলির মধ্যে নানা রকম সন্দেহ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই মনোভাব অপরিবর্তিত থাকে, ফলে পশ্চিমী দুনিয়ার কাছে সাম্যবাদের ভয়ঙ্কর ছবি ঠান্ডা লড়াইয়ের আবহাওয়া সৃষ্টি করে। নেক্সট 2 নম্বর পয়েন্ট কি লিখবে, অর্থনৈতিক কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সচিব হাল এর মতে ঠান্ডা লড়াই একটি অর্থনৈতিক বিরোধ। তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
মার্কিন অর্থনৈতিক কাঠামোর বৈশিষ্ট্য হিসাবে দেখা যায় বিশ্বে পুঁজি বিনিয়োগে নতুন বাজার সৃষ্টি। এই উদ্দেশ্যে ইউরোপে ফ্যাসিবাদ ধ্বংস করে সেখানে মার্কিন অর্থনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে ইউরোপে সমাজতান্ত্রিক ভাবধারা ছড়িয়ে পড়ায় সোভিয়েত রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা লড়াই শুরু হয়। নেক্সট পয়েন্ট, রাজনৈতিক কারণ। রাশিয়ার উপর জার্মানির আক্রমণের চাপ হ্রাস করতে রাশিয়া জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় যুদ্ধক্ষেত্র খোলার প্রস্তাব দেয়। কিন্তু মিত্র শক্তি এই প্রস্তাব গ্রহণ করেননি। পরে রাশিয়া নিজ শক্তিতে জার্মানিকে পর্যুদস্ত করলে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র তৈরি হয়। ইহা পশ্চিমী শক্তির উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার মনে একটা গভীর সন্দেহের সৃষ্টি করে। 1945 খ্রিস্টাব্দে আমেরিকা জাপানে পরমাণু বোমা নিক্ষেপ করলে রাশিয়া আতঙ্কিত হয়ে ওঠে। এই জন্য স্তালিন দক্ষিণ পূর্ব ইউরোপে প্রভাব বিস্তারে উদ্যোগী হলে সূচনা হয় ঠান্ডা লড়াইয়ের। নেক্সট পয়েন্ট কি লিখবে দেখো, বিশ্ব রাজনীতিতে ঠান্ডা লড়াইয়ের প্রভাব। উত্তরটা কিভাবে আসছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার পরিপ্রেক্ষিতে ইউরোপে যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় তা অচিরেই সমগ্র আন্তর্জাতিক সম্পর্ককে প্রবলভাবে প্রভাবিত করে। সেই প্রভাবের ক্ষেত্র কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল না, সমাজ, সংস্কৃতি, অর্থনৈতিক প্রভৃতি সমস্ত কিছুকেই প্রভাবিত করেছিল। প্রভাবের যে পয়েন্ট আমরা প্রথমে লিখব তা হলো দেখো দ্বিমেরুকরণ রাজনীতির উদ্ভব। তো দ্বিমেরুকরণ রাজনীতির উদ্ভবের পয়েন্ট হিসাবে আমরা উত্তর দেখো নামাচ্ছি, ঠান্ডা লড়াই দ্বিমেরুকরণ রাজনীতির সৃষ্টি করেছিল। অর্থাৎ যুদ্ধ পরবর্তীকালে বিশ্বে যে দুটি মহাশক্তির তথা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার বিকাশ ঘটেছিল তাতে অন্য কোনো শক্তির ভূমিকা মোটেই গুরুত্বপূর্ণ ছিল না। এই উভয় শক্তিকে কেন্দ্র করেই পরবর্তীকালে অর্থনীতি ও সামরিক দুনিয়া দুভাগে ভাগ হয়ে যায়। প্রভাবের সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখব দেখো, বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পর দুই মহাশক্তির মধ্যে কোনো যুদ্ধ বাঁধেনি, কিন্তু ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিভিন্ন দেশের মধ্যে প্রায়শই যুদ্ধ লেগেই ছিল। যেমন কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনামের যুদ্ধ প্রভৃতি যুদ্ধ ঠান্ডা লড়াইয়েরই ফল। পয়েন্ট নাম্বার 3 নম্বর পয়েন্ট কি লিখবো দেখো, আঞ্চলিক সামরিক জোট গঠন। ঠান্ডা লড়াইয়ের একটি অনুষঙ্গ ছিল বৃহৎ শক্তিবর্গের আঞ্চলিক সামরিক জোট গড়ে তোলা। এই সামরিক জোট গঠন বিশ্বশান্তির পক্ষে কখনোই বাঞ্ছনীয় ছিল না। এগুলি একদিকে যেমন উষ্ণ যুদ্ধের আশঙ্কাকে জিইয়ে রেখেছিল, তেমনি অন্যদিকে জাতি পুঞ্জের গুরুত্বকে বহুলাংশে হ্রাস করেছিল, অর্থাৎ জাতিপুঞ্জের গুরুত্বকে বহুলাংশে হ্রাস করেছিল। এছাড়া ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ভয়াবহ আকার ধারণ করেছিল। নেক্সট পয়েন্ট আমরা কি লিখব দেখো, তৃতীয় বিশ্বের ধারণা। ঠান্ডা লড়াইয়ের আবর্ত থেকেই জন্ম নিয়েছিল তৃতীয় বিশ্বের ধারণা। এই জন্য সদ্য স্বাধীনতাপ্রাপ্ত তৃতীয় বিশ্বের দেশগুলি স্বাভাবিকভাবেই নিজেদের ঠান্ডা লড়াইয়ের আবর্তে সামিল করতে চায়নি। তবু ওই সময় তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে সংঘর্ষ ঘটেছিল তার পিছনে বহু ক্ষেত্রেই ঠান্ডা লড়াইয়ের ভূমিকা ছিল। নেক্সট পয়েন্ট কি লিখবে দেখো, জোট নিরপেক্ষ রাজনীতির উদ্ভব। এই পয়েন্টটা কিভাবে লিখবে, ঠান্ডা লড়াইয়ের প্রভাবেই বিশ্বে জন্ম নিয়েছিল জোট নিরপেক্ষতা। এই নীতি হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত রাশিয়া কোনো জোটের সাথে নিজেকে যুক্ত না করা, অর্থাৎ নিজেদের যুক্ত না করা।
অর্থাৎ কি গণতান্ত্রিক ধনতন্ত্রবাদের জোট, কি সমাজতান্ত্রিক শিবির, উভয়ের থেকেই সমদূরত্ব বজায় রাখা ছিল এই জোট নিরপেক্ষ রাজনীতির অপর একটি উদ্ভব, যেটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের বিশ্ব রাজনীতিতে প্রভাবের মধ্যে পড়ছে। নেক্সট পয়েন্ট, আর্থ সামাজিক উন্নয়নে ভাটা। ঠান্ডা লড়াই প্রত্যেক দেশকে নিজ নিরাপত্তা সুনিশ্চিত করতে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার প্রতিযোগিতায় নেমেছিল। ফলে তাদের প্রতিরক্ষা ব্যয় প্রবলভাবে বেড়ে যায়। এই জন্য প্রতিটি দেশেরই আর্থসামাজিক ব্যবস্থা প্রবলভাবে ব্যাহত হয়। লাস্ট কি আমাদের দেখো, মূল্যায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে ঊনবিংশ শতকের নবম দশক পর্যন্ত এই ঠান্ডা লড়াই চলেছিল মার্কিন সোভিয়েত শিবিরের মধ্যে। অবশেষে সোভিয়েত রাশিয়া ভেঙে গেলে এই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। ঠান্ডা লড়াই ছিল মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার মধ্যেকার দ্বন্দ্ব, যা বিশ্বের অধিকাংশ দেশগুলিকেই প্রভাবিত করেছিল। তো বন্ধুরা, এই ছিল আমার একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের প্রশ্ন। প্রত্যেকে প্রশ্নটাকে রেডি করে নেবে। সো থ্যাংক ইউ বন্ধুরা।